শুভ দুপুরবেলা গল্প বলার আসরে সকলকে স্বাগত জানাই। সকলে পরমপিতার কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আশা করি। আজ যাদের জন্মদিন তাদের প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ঈশ্বরের কাছে দীর্ঘায়ু কামনা করি। তাদের আবার শুভ দিন ফিরে ফিরে আসুক। আমি যে গল্প পাঠ করছিলাম তাল নবমী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, আমি আজ শেষ অংশটি পাঠ করব। আশা করি নিশ্চয়ই আপনাদের গল্প পাঠ ভালো লাগছে। আপনাদের গল্প পাঠ যদি ভালো লাগে এবং আপনারা যদি আনন্দ পান, আমিও তাহলে নিজেকে ধন্য মনে করব। যারা বাড়িতে থাকেন, অসুস্থ মানুষ অথবা বয়স্ক মানুষ গল্প শুনতে ভালোবাসেন, আমি তাদের জন্যই চেষ্টা করি। আজ মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা আছে, সাগরে ঘূর্ণিবার্তা সৃষ্টি হচ্ছে, তাই আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে। বেশ ঠান্ডা হাওয়া। আমি পরের অংশ পাঠ করছি। রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে। জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণে যে রাত পোহাবে। জটি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, খোকা, কাকুরের ডালনা আর নিবি? মুগের ডাল বেশি করে মেখে নে। জটি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিলপিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে, খোকা, কখনো নিবি, কখানা নিবি তিলপিটুলি? বলেই লাবণ্যদি থালাখানা উপর করে তার পাতে ঢেলে দিলে। তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা, যে তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো, খা খা, খুব খা। আর যে তাল নবমী রে, কত কি চমৎকার ধরনের রাঁধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে। সবারই খাওয়া শেষ, ও তবু খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে হেসে বলছে, আর নিবি তিলপিটুলি? ও গোপাল! হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানালার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা। সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, ওঠ ওঠ, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। বোকার মতো ফ্যালফ্যাল করে সে মায়ের দিকে চেয়ে রইল। আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী। ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল। বেলা আরও বাড়ল। ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির উপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটুও। মেঘ জমকালো আকাশ, বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নিমন্ত্রণ করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। তাদের পিছনে রাখাল রায় ও তার ছেলে শানু, তার পিছনে কালীবর বাড়ুজ্যের বড় ছেলে পাঁচু, আর ও পাড়ার হরেন। গোপাল ভাবলে, এরা যায় কোথায়? এ দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচার্য ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। দিনু ভট্টাচার্যের ছেলে কুড়োরাম ওকে দেখে বললে, এখানে বসে কেন রে, যাবি নে? গোপাল বললে, কোথায় যাচ্ছিস তোরা? জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে করেনি তোদের? ওরা বেছে বেছে বলেছে কি না, সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল। রেগে দাঁড়িয়ে উঠে বললে, কেন করবে না আমাদের নেমন্তন্ন? আমরা এর পরে যাব। রাগ করবার মতো কি কথা হয়েছে সে বলেছে বুঝতে না পেরে কুড়োরাম অবাক হয়ে বললে, বা রে, তাও তো রাগ করিস কেন, কি হয়েছে? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল, বোধহয় সংসারের অবিচার দেখেই।
পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হলো। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু, হিতেন, দেবেন, গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল। নমস্কার বন্ধুরা, আজ এইখানে বিরাম দিলাম। পরের এই গল্পটি এখানেই শেষ হলো। আশা করি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তালনবমী গল্প সকলের ভালো লাগবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সাবধানে থাকবেন, সচেতনে থাকবেন, সকলকে নিয়ে আনন্দে সময় কাটান। নমস্কার, অনেক অনেক ধন্যবাদ।